নমস্কার। লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে আবার আমাদের দর্শকদের স্বাগত জানাই। কিন্তু স্যারের যে স্টাডি সেন্টার, তপবন স্টাডি সেন্টার, আমার বাড়ি, স্যারের বাড়ি মানে সেন্টার থেকে খুব দূরে নয়, কিন্তু আমি জানতাম না স্যার এই নিজের সেন্টারটাকে খুব প্রচারে আনতে চান না। স্যারের সাথে আমার ইন্টারভিউ নেওয়ার আগেই যেটা কথা হলো, স্যার বলছেন যার খিদে থাকবে সে কিন্তু অটোমেটিক খুঁজে বার করবে যে কোথায় খাবারটা পাওয়া যায়, কোথায় রান্নাটা হচ্ছে। তাই তো স্যার? মানে কোনো একটা একদম। ভালো বিরিয়ানির দোকান, আমি বলছি হুম, হুম, সবারই হুম, খুব হুম। প্রিয়, যে কোন দোকানে ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটা যে খাবে তার উপরই ডিপেন্ড করে। তাই স্যার বলছে যার প্রয়োজন আমাকে খোঁজার, সে ঠিক আমাকে খুঁজে নেবে। স্যারের বছরে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট প্রত্যেক বছর স্যারের এখান থেকে। আমি ওই ব্যাপারটাতে যাব না, মানে আমি ডাইরেক্টলি কোনো সংখ্যা তত্ত্বে বিশ্বাস করি না। আচ্ছা। আমি একটা জায়গায় খুব সিম্পলি বিশ্বাস করি, মানে আমার মধ্যে যে অনিস্টিজম আছে, আপনার মধ্যে যে অনিস্টিজম আছে, একটা স্টুডেন্টের মধ্যে যে অনিস্টিজম আছে, মানে সৎ যে মানসিকতা আছে, তার স্কিলটা সর্বোত্তম জায়গায় যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে যে কোনো কাজে কিন্তু সাকসেস হওয়া সম্ভব। আপনি একটা জিনিস বুঝুন তো, ধরে নিন সচিন তেন্ডুলকর, ধরে নিন বিরাট কোহলি, ধরে নিন এরকম বড় বড় ক্রিকেটার আছে। তো এই ক্রিকেটাররা, এরা কি সবাই, মানে এদের সবার গুরু আছে দেখবেন, আছে না? ঠিক, হ্যাঁ। দেখবেন, এক সহজ করে ধরি, মনে করুন বিরাট কোহলির গুরু হচ্ছে সুনীল, মানে আমাদের কি রবি শাস্ত্রী, যে মানে কোচ ছিলেন। তা বিরাট কোহলি যখন, রবি শাস্ত্রী যখন বিরাট কোহলির কোচ ছিলেন, তখন রবি শাস্ত্রী, তার যে কোয়ালিটি এবং তার যে মানে রেকর্ড, তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু বিরাটের। তবুও বিরাট কিন্তু কার আন্ডারে খেলতো? রবি শাস্ত্রীর আন্ডারে খেলতো। কেন? কারণ রবি শাস্ত্রী তার একটা পথ দেখাতো, চলো এই পথে যেতে হবে, তার এক্সপিরিয়েন্স কে মানে হাতিয়ার করতো। তো আমার কথা হচ্ছে, তোমার জীবন যখন একটাই, দায়িত্বটাও তোমার একার, যে তুমি সব থেকে সেরা গাইড নিয়ে সহজে একটা রাস্তা অতিক্রম করতে হবে তোমাকে। সেই রাস্তা অতিক্রম করার জন্য যে কোনো একটা গাইডলাইন দরকার। একদম ঠিক আমরা সেই গাইডলাইনটাই দিয়ে থাকি। শুধু আমি কেন, বা আমার তপবন স্টাডি সেন্টার কেন, সহস্র মানুষ, হাজারো মানুষ এরকম কিন্তু গাইডলাইন দেয়। তাই উপযুক্ত গাইডলাইন নিয়ে যদি পথে এগোনো যায়, তাহলে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়। আর যদি মনে হয় যে মানে গাইডলাইনটাই ভুল হলো, তাহলে চাকরি পাওয়া কিন্তু অনেক টাফ। কারণ তুমি যদি আজকে একটু কম পড়ো, তাহলে অন্য কেউ একটু বেশি পড়ে নেবে। তুমি যদি একটু সিনেমা দেখো আজকে, অন্য কেউ দেখা গেল সিনেমা দেখলো না। তুমি যদি বিকেলে ঘুরতে যাও, তোমার বন্ধু নিজের, মানে নিজের লোক আজকাল থাকে না, তার সঙ্গে, অন্য কেউ হয়তো গেল না, ঘরের মধ্যে মুখ গুজে সঠিক ওয়েতে পড়াশোনা করছে, চাকরিটা কিন্তু সেই পাবে। তো আমি যেটা জোর দিই, মানে আমার এক্সট্রিম এন্ড অব্দি আমি স্টুডেন্টদের জন্য লড়াই করি। আর স্টুডেন্টরাও আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই কাজটা যদি ভালো করে করে, তাহলে তার চাকরি নিশ্চিত থাকে। চাকরি কিন্তু টাকা দিয়ে হয়, এই কথা মানুষ বিশ্বাস করলেও, সত্যি কথা বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আমি বলবো, যথেষ্ট অনেস্ট এবং উপযুক্ত পড়াশোনা করে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। তাই সংখ্যা তত্ত্বে না গিয়ে আমি এটাই বোঝাতে চাইলাম, যে সঠিক ওয়েতে প্রিপারেশন যদি করা হয়, তাহলে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো মানুষের সাহায্যে, যে কোনো জায়গা থেকেও কিন্তু ভালো পারফর্ম করা সম্ভব। আমি এটা বিলিভ করি। নিজের চেষ্টাটা প্রথম, সব। হ্যাঁ, সর্বপ্রথম। হ্যাঁ। মানে আপনি যেটা বললেন যে কেউ সিনেমা দেখতে গেল, সে গেল না, কেউ ঘুরতে গেল, গেল না, সে মুখ গুজে পড়ছে, মানে নিজের চেষ্টাটা থাকতে হবে, এক্স্যাক্টলি লক্ষ্যর তাই। দিকে এক্স্যাক্টলি। সম্পূর্ণ ফোকাসটা থাকতে হবে, তবেই সে লক্ষ্যটা পূরণ করতে পারবে। আচ্ছা স্যার, আপনার এখানে মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুটোরই কি হুম। চাকরির জন্য ট্রেনিং দেওয়া হয়? ট্রেনিংটা কিভাবে দেওয়া হয়, মানে ব্যাপারটা কি, যে এখান থেকে পড়লে, বা আমি বলছি যারা হুম। এরম ভাবে করে যে চাকরিটা পায়, এই হ্যাঁ। ব্যাপারটা কি যদি একটু পরিষ্কার করে বলেন, মানে কি আচ্ছা, আমি এমন এক্সট্রা আপনারা করেন যেটা বাইরে থেকে হবে না বা সে নিজে করতে পারবে না? দেখুন, আমি এই এই মিট আপের মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, যে আমরা কি করি তার থেকে কি করা উচিত, সেটা নিয়ে আমি জোর দেবো বেশি। ঠিক। কারণ আমরা কি করি সেটা সবাই তাও নাও করতে পারে। অ্যাকচুয়ালি যা করা উচিত, একটা স্টুডেন্টের পক্ষে যা করা উচিত, প্রথমত গার্জিয়ানকে না সচেতন হতে হবে। গার্জিয়ানকে স্টুডেন্টের সময় দিতে হবে, যে আর্থসামাজিক পরিবেশ বা এখনকার পরিস্থিতি, সিচুয়েশন, অনেকটা টাফ কম্পিটিশন কিন্তু মার্কেটে এসছে। এই টাফ কম্পিটিশনের মার্কেটে আপনি যদি একটা চাকরি পেতে চান, তা আপনাকে সেই অর্থে প্রিপারেশন করতে হবে। তো আপনি কোথাও মনে করুন তপবন স্টাডি সেন্টারে এলেন, আপনি তপবন স্টাডি সেন্টার এলেই যে আপনার চাকরিটা হবে তা কিন্তু নয়। না, 100 বার এখানে এসেও কিন্তু গাইডলাইন মেনে দিনকে রাত, রাতকে দিন আপনাকে লড়াই করতে হবে। এই লড়াইয়ের ময়দানে টিকে থাকাটাই কিন্তু আসল কথা। তো আমরা কি করি, এই যে আমরা যেহেতু মান্থলি সিস্টেমে পড়াই, কেন বলুন তো? কারণ আমরা জানি যে একটা স্টুডেন্টকে যদি আজকে তপবনকে ভালো লাগছে, কালকে ভালো নাও লাগতে পারে। তো এই যে ভালো আজকে লাগছে, কালকে নাও লাগতে পারে, কিন্তু তাকে যদি একবার প্রচুর টাকা নিয়ে নিই আমরা, তাহলে দেখা গেল সে কিন্তু
মানে তার ক্ষতি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আমরা মানে দেখি না। জোর করে না ভালো লাগলে না, সে হ্যাঁ, থাকতে হবে সেরকম ব্যাপার থাকতে না। হবে এবং নিজেরও হ্যাঁ, ক্ষতি করবে, হ্যাঁ, আশপাশের হ্যাঁ। পরিবেশটাকে এবার হয়তো। যেরকম কি করতে হবে একটা স্টুডেন্টকে, তুমি যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার তোমাকে নলেজ থাকতে হবে যে আমি কোন পরীক্ষার জন্য লড়াই করছি। আচ্ছা। আমি ডব্লিউবিসি এর জন্য করছি, না পুলিশের জন্য করছি, না রেলের জন্য করছি, না ব্যাংকের জন্য করছি, না পিএসসি, না এসএসসি, আমি কোন বিষয়ের উপরে করছি। হুম, যে বিষয়টা দরকার এবং তার সিলেবাস সম্পর্কে সচেতন হতে হবে, হুম, সেই সিলেবাস নিয়ে তাকে কিন্তু পার্টিকুলারলি পড়াশোনা শুরু করতে হবে। কমন সাবজেক্ট তো পড়তেই হবে। যদি মনে করুন ব্যাংকের পরীক্ষা দেবেন আপনি, হুম, তাহলে ব্যাংকের পরীক্ষা দিতে গেলে আপনাকে ইংলিশটার জোর দিতে হবে। সমসাময়িক জিকে মানে ইকোনমিক্যাল যে ইকোনমিক্স এর উপরে জিকে, সেগুলোর উপরে এক্সট্রা লড়াই করতে হবে। আপনি রেলের পরীক্ষাতে ইংলিশ নেই, ইংলিশ পড়া লাগবে না। আপনি স্টাফ সিলেকশন যদি পড়তে চান, অন্যগুলোর সাথে আপনাকে ইংলিশটাও পড়তে হবে। তো এই ভ্যারিয়েশন, তো আমরা যেটা এখানে করি সেটা হচ্ছে একটা কম্বাইন্ড সিস্টেমে পড়াশোনা করি। তাতে আচ্ছা। সে মনে করুন একটা চাকরিতে ফেলিয়ার হলো, তা পরের একটা চাকরিতে সে হয়তো বেরিয়ে গেল। বহু ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, বহু ছেলে মেয়ে চাকরি পায় না, বহু ছেলে মেয়ে চাকরি পায়। তো চাকরি পাওয়া না পাওয়ার মধ্যে আমরা ওটা নিয়ে ভাবি না, আমরা ভাবি একটা ছেলে মেয়েকে কতটা স্কিল করতে পারবো। প্রতিদিন পড়া ধরার ব্যাপারটা রাখি, যাতে ভয় পায়, হয় ভক্তিতে পড়বে আর নয় ভয়ে পড়বে, যে কোনো একটা পথ তাকে অবলম্বন করতে হবে। আর কোনো প্রেশার না দিলে অনেকে কিন্তু পড়াশোনা করতে চায় না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আমাদের তো একটা বিরাট টিম রয়েছে, হুম, 10-15 জনের প্রায় একটা টিম। এই টিম ওয়ার্ক আমরা করি একসঙ্গে। আমি তো একটা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি মনে করুন, ঠিক আছে।